হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এটা হচ্ছে আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম আমাদের বাড়িতে তখনকার ভিডিও। তো তখন শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে গতকালকে রাতে আমার ছোট বোনের হাসব্যান্ড এখানে অনেকগুলা টক ফল নিয়ে আসছে। একদম বড়ই, আমড়া, পেয়ারা, তারপর হচ্ছে সবেদা, আমলকি, জলপাই আরও অনেকগুলো ফল নিয়ে আসছে। উনি এগুলো খুব বেশি পছন্দ করে খেতে। উনি অন্যান্য খাবারের থেকে এই টক ফলগুলো যদি দেয়া হয় উনি সারাদিন বসে বসে খেতে পারবে। অন্য জিনিসের প্রতি খুব একটা ইয়ে নেই, কিন্তু কেন মানে টক ফলগুলো বেশি পছন্দ করে উনি। তো এখানে দুপুরের দিকে ভাবি ওদের সবাইকে কেটে দিচ্ছে, আমাদের সবাইকেও দিচ্ছিল, আমরা খাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড এখানে আমাদের যে জামরুল গাছ আছে এখানে উনি দেখেছে যে জামরুল ধরেছে, আমরা খেয়াল করিনি। উনি দেখেছে, দেখে বলছিল এটা পারবে। তো একটা লাঠি নিয়ে মানে এত উপরে পারা যাচ্ছিল না, তো উনি সাহস করে উঠে গিয়েছে। এখন তো জামরুলের সিজন না, তো এটা নাকি 12 মাসই মানে সারা বছরই অল্প অল্প একটু একটু ধরে। তো এইজন্য এই যে অল্প মানে ২-১ টা ধরেছে। তো উনি দেখেছে, দেখে উনি পারছিল এটা। একটু মজা করা এটাই। তো আসলে খাওয়া কি এগুলা করতে ভালো লাগে আসলে গ্রামের বাড়িতে গেলে। এই যে ২ টাই। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর মজা করছিলাম। আর এটা হচ্ছে আমাদের এরিয়া বা আমাদের ঘরের সামনের এরিয়া। আর এটা হচ্ছে পুকুর ঘাট আমাদের। এই পুকুরে কোনো ভাগীদার নেই। এটা আমার আব্বুর নিজেরই। ঘাটও করে রেখেছে, একদম সুন্দর নিরিবিলি পরিবেশ। আর পুকুরে মাছ দেখাশোনার জন্য আব্বু একজনকে রেখেছে, উনি দেখে এগুলা। আর এইজন্য আমাদের এদিকে মানে একদম পরিষ্কার থাকে। আগে তো আমরা থাকি না, অনেকটা ময়লা বা জঙ্গল হয়ে থাকতো। এখন একদম সুন্দর থাকে, ওনারা আসা যাওয়া করে দেখে। আর এই যে একজনের বাগান থেকে সবজিগুলা দিয়েছে রান্না করার জন্য, একদম তাজা। এই চিচিঙ্গাগুলা যখন রান্না করেছে দুপুরবেলা এত মজা হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের এখন যাওয়ার পালা। এখানে গাড়িতে ব্যাগগুলো উঠাচ্ছে, ২ টা সিএনজি নিয়ে আসছে। তো আমাদের সব ব্যাগপত্র উঠাচ্ছে। আর এদিকে আমি আপনাদের সাথে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনে যে মেইন দরজা, ওইটা আমাদের এটা কাছারি ঘর। এখন তো গ্রামের বাড়িতে এসব কাছারি ঘর দেখাই যায় না, কিন্তু আমাদেরটা একদম আমরা ছোটোবেলা থেকে দেখছি। ওইটা বিল্ডিং করা খুব হেভি। আর মেইন গেট এটা বাড়িতে ঢোকার। আর এখানে হচ্ছে আব্বুর নেমলেট দেয়া আছে। এই যে আমাদের বাড়িতে ঢোকার মানে মেইন দরজা এখানে একদম সবগুলো নতুন নতুন ঘর হচ্ছে। আর এই যে সিঁড়িতে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার এক জ্যাঠার মানে ঘরের সীমানা উনি সামনে করবে। এটা হচ্ছে বাড়ির ভিতরের দিকে আমাদের যে আমার চাচা জ্যাঠাদের ঘরেগুলা। তো এটা হচ্ছে আসলে আমার আব্বু তো আপন ভাই নেই, সবগুলা চাচাতো ভাই জ্যাঠাতো ভাই, আব্বু একাই এজন্য। তো এই তো আমাদের বাড়ির সবগুলো উঠানে প্রায় পাকা করা হয়ে গিয়েছে। তো আমাদের বাড়ির পরিবেশটা সবসময় সবাই সুন্দর রাখার চেষ্টা করে। আমার দাদারা হচ্ছে ৬ ভাই। তো আগে ৬ টা ঘর ছিল। এখন যেহেতু ওনারা ছেলেরা সবাই বড় হয়েছে বা সংসার বড় হয়েছে, সবাই আলাদা আলাদা ঘর করছে। তবে মানে বাড়ির সৌন্দর্য ধরে রাখার জন্য সবাই বাড়ির মাঝখানে বা এলোমেলো করে ঘর দিয়ে নেয়। একদম সবাই সুন্দর করে সাইডে সাইডে ঘর দিয়েছে, এজন্য আমাদের বাড়ির পরিবেশটা এত সুন্দর। আর এখানে কিছু ময়লা যে বিয়ের অনুষ্ঠান গিয়েছে এখনও পরিষ্কার করা হয়নি, এগুলা পরিষ্কার করে ফেলবে। আর এগুলো হচ্ছে আমার ছোট দাদাদের এরিয়া এদিকে, ওনাদের গাড়ির গ্যারেজ। আর এই যে পিছনের বাগানটা যেখানে আমরা ছবি তুলেছিলাম ওই বাগানটা এখানে অনেক বিশাল, অনেক সুন্দর করে রেখেছে আমার চাচা। তো আসলে বাড়ির সৌন্দর্য ধরে রাখার জন্য সবাই চেষ্টা করে সব সময়। আর বাড়ির সৌন্দর্য ধরে রাখার জন্য আবার আসলে সবার ভিতরে ভালো সম্পর্কের দরকার আছে। ভালো সম্পর্কের কারণে বাড়ির পরিবেশটা সুন্দর থাকে। এখনকার গ্রামের বাড়িগুলাতে উঠান দেখা যায় না, খুব ছোট ছোট দেখা যায় বা অনেকে বাড়িতে থাকেও না, কিন্তু আমাদের বাড়িতে একদম ফুটবল খেলার মাঠের মতো অনেক বিশাল মাঠ। আর সবার ঘরের থেকে আমাদের ঘরটা একদম পুরনো হয়ে গিয়েছে, কেননা আমাদের ঘরটা একদম সবার আগে করা হয়েছিল অনেক বছর আগে। এই জন্য আমাদেরটা এখন দেখতে সবার থেকে পুরনো পুরনো লাগে। আর এটা হচ্ছে আমাদের ঘর। উঠানে অনেক জামা কাপড়, যেহেতু বিয়ে বাড়ি মেহমানরা আছে এজন্য। এই তো বাড়িটা দেখানো শেষ। এখন এই যে আমাদের যাওয়ার পালা। এখানে আমার সিএনজিতে সবগুলো ব্যাগ ওঠানো হয়ে গিয়েছে। আর এইটা ভিডিওটা অ্যাড করে দিলাম, এটা আমরা যখন রমজানের ঈদে গিয়েছিলাম তখনকার ভিডিও।
তো আদিল আরাবি তো এগুলো দেখেনি, এগুলা 90 দশকের সময় ছিল আমাদের সময়। তো এখানে আব্বুর সাথে আব্বু যে একটা আমাদের জায়গায় গাছ লাগিয়েছে, তো আমাকে দেখার জন্য নিয়ে গিয়েছিল। তো ওখানে দেখতে গিয়ে দেখি যে একটা মানে সুপারি পাতা পড়ে আছে, তো আমি ভাবলাম ওদের জন্য নিয়ে আসি, ওদেরকে একটু দেখাই এটাতে। তো প্রথম তো আদিল উঠতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল। পরে যখন উঠালাম তখন কি যে মজা পেয়েছে এটাতে, আর নামতে চাইছে না এখান থেকে। দুজন উঠে বসে আছে, আবার 2টা ফুলও নিয়ে আসছে ওইখান থেকে। আমাদের বাড়িতে বৃষ্টি হলেও মানে কাদা হয় না, উঠানগুলো পাকার কারণে একদম সবসময় সুন্দর থাকে। তো এই যে ওরা অনেক আনন্দ করছিল এখানে। আদিল আর আবি বলছিল যে আমরা বাংলাদেশে যাচ্ছি। এখনকার বাচ্চারা তো আসলে এগুলো দেখে না, জানে না এগুলো কি। তখন তো অনেক মজা ছিল এগুলা। তো আব্বু কতক্ষণ টেনেছে ওদেরকে, তারপর আমি টেনেছি। দুজনকে আসলে টানা কষ্ট হয়ে যায়। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিবেন। আর আমাদের বাড়িটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।